কেন্দ্রের নতুন ওয়াকফ আইন নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছে, আর পশ্চিমবঙ্গে গোলমাল চলছে। এই যে গোলমাল, এই গোলমালটা বেশিটাই হচ্ছে সত্য না জেনে মনে করা হচ্ছে বিপদ। আসলে গরিব মুসলমানের সুবিধা এবং পয়সাওয়ালা যারা ওয়াকফ সম্পত্তি দখল করছে তাদের বিরুদ্ধেই এই আইন, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য এই আইন। এ নিয়ে না নানা রকম প্রশ্ন উঠছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, মুসলিমদের যেমন ওয়াকফ সম্পত্তি তেমনি হিন্দুদের আছে দেবোত্তর সম্পত্তি, সেখানে কি সরকার হস্তক্ষেপ করে? কি আছে দেবোত্তর সম্পত্তি আইনে? দুটো আইনের মধ্যে ফারাক কোথায় কোথায়? এই নিয়েই আজ কথা বলবো। বন্ধুরা, ওয়াকফ সম্পত্তি নিয়ে বিস্তারিত আমি ইতিমধ্যেই বলেছি, আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমি আজকে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখলাম। কিন্তু আমাদের দেবোত্তর সম্পত্তি যে আইন, হিন্দু আইন, সেই আইন সম্পর্কে জানাটাও অনেক কম। আমি আজকে তাই ওয়াকফ নিয়ে যেহেতু আগে বলেছি, তাই আজকে তার পরিবর্তে দেবোত্তর সম্পত্তি নিয়ে বেশি বলবো, সেই সঙ্গে ফারাকটাও বোঝাবো। বন্ধুরা, ওয়াকফ সম্পত্তি যেমন কোনো ব্যক্তি আল্লাহর নামে করে দেয়, তেমনি দেবতার নামে করে দেওয়া হিন্দুর সম্পত্তি হচ্ছে দেবোত্তর সম্পত্তি, মানে দেবতার উদ্দেশ্যে দান করা। বাট আল্লাহ বা দেবতা ঈশ্বর তারা তো আর জমি সম্পত্তি ব্যবহার করেন না। তাই মনে করা হয় যে গরিব মানুষের উপকারে লাগবে বা ধর্মের কাজে ব্যবহার হবে। ধর্ম মানে কিন্তু এখানে সত্য, ধর্ম মানে ন্যায়, এটা সব ধর্মের ক্ষেত্রেই এক নয়। সেই কাজে ব্যবহার হবে বলেই কিছু মানুষ তাদের সম্পত্তি আল্লাহ বা ঈশ্বরের নামে উৎসর্গ করেন। এবার সমস্যাটা হচ্ছে দু ক্ষেত্রেই দুর্নীতি কি শুধু ওয়াকফ সম্পত্তি নিয়ে, দেবোত্তর সম্পত্তি নিয়ে নয়, আছে। ওয়াকফ সম্পত্তি দখল করার অভিযোগ যেমন মুসলিম সম্প্রদায়ের ফিরাদ হাকিমদের বিরুদ্ধে আছে, তেমনি হিন্দু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও আছে দেবোত্তর সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ, এবং দুক্ষেত্রে অভিযোগ প্রমাণিত। বন্ধুরা, আমি সেই গল্প বলবো, আপনাদের জানাবো তারা দুজনে কিভাবে করছেন। আসলে যারা দুর্নীতিবাজ তাদের ধর্ম আলাদা হয় না, তাদের একটাই ধর্ম, দুর্নীতি করা, জবরদখল করা। তাহলে প্রথমে আমরা জানি দেবোত্তর সম্পত্তিটা কি। মানে পশ্চিমবঙ্গেরও তো একটা আইন আছে নিয়ে, পশ্চিমবঙ্গের দেবোত্তর সম্পত্তি আইন অনুযায়ী ধর্মীয় উদ্দেশ্যে উৎসর্গীকৃত সম্পত্তি, এই সম্পত্তি মূলত দেবতা বা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য উৎসর্গীকৃত হয়, এবং দেবোত্তর সম্পত্তির উপরে কোনো ব্যক্তি বা পরিবারের কোনো অধিকার থাকে না। একই সঙ্গে দেবোত্তর সম্পত্তি ব্যবস্থার জন্য একটা কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে, আইনও আছে। এবার এই দেবোত্তর সম্পত্তি আইন, যে আইন আছে তারও কিছু বিশেষ বিষয় আছে, এবং একটা জিনিস মনে রাখতে হবে, দেবোত্তর সম্পত্তি মানেই কোনো মন্দির নয়। দেবোত্তর সম্পত্তি কোনো বড় বাড়ি হতে পারে, কোনো ছোট ঘর হতে পারে, দেবোত্তর সম্পত্তি মানে কোনো চাষের জমি হতে পারে, সোনাদানাও হতে পারে। এই যে পশ্চিমবঙ্গের দেবোত্তর আইন 1978 সালের যে আইন আছে, তাতে এই তত্ত্বাবধানের জন্য একটা বোর্ড গঠন করাও আছে, এবং এ নিয়ে না আদালতের ভূমিকা খুব বড়। আদালতের অনেক রায় আছে। আমি এই দেবোত্তর সম্পত্তি নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম প্রচুর মামলা হয়েছে, এবং সব ক্ষেত্রে আদালত, সুপ্রিম কোর্ট পর্যন্ত যে নির্দেশ দিয়েছে যে দেবোত্তর সম্পত্তির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে না, হস্তান্তর করা যাবে না, বিক্রি করা যাবে না, লিজ দেওয়া যাবে না। কাজটা হতে হবে, উদ্দেশ্যটা হতে হবে যে ঈশ্বরের সেবা, দেবতার সেবা বা শিবজ্ঞানে জীব সেবার মতো কাজ। বন্ধুরা, দেবোত্তর সম্পত্তির ব্যবহার, এতে বলা হয়েছে মন্দির বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণ, তার রক্ষণাবেক্ষণ, দেবতার প্রতিদিনের পূজা আরাধনা, ধর্মীয় অনুষ্ঠানের সময় যে খরচ হয় সেই খরচ, তারপরে ধর্মীয় ধরুন কোনো মন্দির, সেখানে কর্মচারীদের বেতন, ধর্মীয় শিক্ষা প্রচার, এসবের জন্য ব্যবহার করা যাবে, টাকা পয়সা যেটা থাকবে সেটা।
এই দেবোত্তর সম্পত্তি বিক্রিরও কিছু নিয়ম আছে, মানে আদালতের অনুমতি ছাড়া হিন্দু দেবোত্তর সম্পত্তি বিক্রি করা যায় না, আদালতের অনুমতি লাগবে। এবং যে কোনো সেবায়েত সে যদি বিক্রি করতে চায়, সে বিক্রির উদ্দেশ্যটা জানতে হবে। ধরুন একটা দেবোত্তর সম্পত্তি নিয়ে মামলা চলছে, এই মামলার খরচ চালানোর জন্য কোনো একটা অংশ বিক্রি করা যেতে পারে, লিজ দেওয়া যেতে পারে, অন্য কাউকে ভাড়া দেওয়া যেতে পারে, কিন্তু সবটাই করতে হবে আদালতের অনুমতি নিয়ে। ওই যে অনেকে প্রশ্ন করছেন না যে হিন্দুদের যে দেবোত্তর আইন রয়েছে, দেবোত্তর সম্পত্তি, তাতে কি সরকারের কোনো ভূমিকা আছে? সরকার কেবল স্বয়ং আদালত ছাড়া হবে না। এবং দেবোত্তর সম্পত্তির যে ট্রাস্ট হয় 1982 সালের যে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট, সেই অ্যাক্ট মেনে ট্রাস্ট বানাতে হয়। অন্য কোনো নিয়মে কোনো ট্রাস্ট, মৌখিক কোনো কমিটি কিচ্ছু চলে না। এখানেই ফারাকটা ওয়াকফ এবং দেবোত্তর সম্পত্তির মধ্যে। ট্রাস্ট অ্যাক্টে বলা আছে ভারতের কোনো সম্পত্তিতে যদি দেবোত্তর সম্পত্তি হয়, তাতে যদি ট্রাস্ট করা হয়, সেই ট্রাস্টের আইন বলছে তাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং সাবালক 18 বছরের বেশি বয়স এরকম নাগরিক হতে হবে। তার ধর্মের কোনো পরিচয় লাগবে না, লাগে না, সে যে কোনো ধর্মের হতে পারে। দেখুন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হিন্দুর দেবোত্তর সম্পত্তিতে কি মুসলিম আছে? হয়তো আছে, আমরা জানি না, কারণ নিয়ম অনুযায়ী কিন্তু না থাকার কোনো কারণ নেই। এবং আমার যা মিশ্র সংস্কৃতি বাংলায়, এবং অনেক জায়গায় হিন্দুদের পূজা উৎসব, মন্দির রক্ষণাবেক্ষণে এখানকার মুসলিম সম্প্রদায়ের যে মানে একটা অংশের যে ভূমিকা আছে, তা থেকে হয়তো কোথাও খোঁজ পাওয়া যাবে দেবোত্তর সম্পত্তির যে ট্রাস্ট, সেই ট্রাস্টের মধ্যে কেউ রয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে যে সম্পত্তি যদি বিক্রি করতে হয়, তাই একটা উপযুক্ত কারণ কোর্টকে বলতে হবে। এবং পশ্চিমবঙ্গ সরকারেরও কিন্তু যে নিয়ম, মানে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যে নিয়ম, তাতেও কিন্তু দেবোত্তর সম্পত্তি বিক্রি ইত্যাদি রেজিস্ট্রেশন কিভাবে হবে তার বিস্তারিত বিবরণ আছে। সেখানে ধর্ম পরিচয়ের কোনো জায়গা নেই। এখানে হচ্ছে ফারাক। দ্বিতীয় ফারাক, ওয়াকফ বোর্ড যদি মনে করে এই জমিটা আমি নেব, সে নিয়ে নিতে পারে। দেবোত্তর সম্পত্তি এইভাবে কেউ নিতে পারে না। দেবোত্তর সম্পত্তি দান করতে হয়। আমাদের দেখবেন এটা খুব কথায় কথায় আমরা খুব দেখি প্রচার, স্বেচ্ছায় রক্তদান শিবির। এটা বাংলা হিসেবেই ভুল। আরে দান সবসময় স্বেচ্ছাতেই হয়। আমি তো কারো কাছ থেকে জোর করে রক্ত টেনে নিতে পারি না অনিচ্ছায়। তো স্বেচ্ছায় যেমন দান করা হবে, তেমনি দান যারা করেছেন। এবার দেবোত্তর সম্পত্তি কিভাবে হতো জানেন? রাজা মহারাজা জমিদার এরা অনেক কারণে দেবোত্তর সম্পত্তি করতেন। প্রথম হচ্ছে উত্তরসূরি নেই, তাই করেছেন। কেউ কেউ করেছেন তাদের ভক্তির থেকে করেছেন, যে আমি আমার এত আছে, এই অংশটা আমি দেবতার উদ্দেশ্যে দিয়ে গেলাম, এটা আছে। প্রজারা ধর্মীয় আচরণ করবে তার জন্য দিলাম। আবার এরকমও আছে যে সন্তানকে ত্যায্যপুত্র করা হয়েছে, সে যাতে জমি সম্পত্তির অধিকার না পায় তার জন্য দেবোত্তর করে দেওয়া হয়েছে। এরকম নানা রকমের কারণে দেবোত্তর সম্পত্তি হয়ে থাকে। মানে আমাদের এই কলকাতা শহরে অনেক দেবোত্তর সম্পত্তি রয়েছে। এবং আপনারা মানে জানলে অবাক হবেন যে এই যে আমাদের কলকাতার মানে অনেক মানে প্রায় 1000 বাড়ি আছে কলকাতায়, যা আসলে দেবোত্তর সম্পত্তি বিভিন্ন রাজাদের ছিল বা জমিদারদের ছিল। এবং যে মার্বেল প্যালেস, আমরা যাই, মার্বেল প্যালেসও আসলে একটা দেবোত্তর সম্পত্তি। এবার এই যে এটাকে রক্ষণাবেক্ষণ এসবের জন্য ওখানে মানে মল্লিক পরিবার এখনো ওখানে ওই গৃহদেবতার পূজা ইত্যাদি চালিয়ে যায়। আবার এই ধরুন হুগলির শ্রীরামপুরে সাবেক ভুরসুত রাজার পেল্লাই প্রাসাদ আর সম্পত্তি সব দেবোত্তর করা রয়েছে। প্রায় 7 বিঘা জমির উপর প্রাসাদ, আর তার মানে আশপাশে লাগোয়া প্রায় 500 বিঘা জমির অনেকটাই বেহাত হয়ে গেছে। আসলে বললাম না যে দখলদারের অভাব কোথাও নেই। এই যে দেবোত্তর সম্পত্তির রক্ষার জন্য একটা ট্রাস্ট আছে, ট্রাস্টের থেকেও ক্ষমতাবান হন রাজনৈতিক নেতারা, প্রভাবশালীরা। তারা যদি কোনো জমি দখল করেন, বাড়ি দখল করেন, কে কি বলতে যাবে? আমি উদাহরণ দেবো সেরকম, এখনকার সময়ের উদাহরণ দেবো। এরপরেও তারা নিয়মিত পূজা চালান। অনেক দেবোত্তর সম্পত্তিতে পূজা চালানো খুব কষ্টের হয়ে গিয়েছে, কারণ কর্মীদের বেতন দেওয়া যায় না, যে সম্পত্তি ছিল সম্পত্তি লুট হয়েছে। আইন আছে, যেমন করে
ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আইনটা ছিল না, আইন হলো, তেমনি দেবোত্তর সম্পত্তি রক্ষার জন্য আইন আছে। এবারে কেউ যদি আদালতে যায় সেখানে বিচার পাবে। এতদিন ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে বিচার পাওয়ার সুযোগটা ছিল না। এবারে বিষয় হচ্ছে, তাহলে দুদিকেই যখন আইন আছে, এখানে কি হচ্ছে যে অভিযোগ করার সুযোগ ছিল না, সুযোগটা এলো, আর এখানে অভিযোগ করার সুযোগ আছে, কেউ অভিযোগ করছে না। কিন্তু রাষ্ট্র দুটো আলাদা নিয়ম রাখতে পারে না। কোনো সংস্থাকে এরকম বলে দিতে পারে না তুমি যে কোনো মানুষের জমি ছিনিয়ে নিয়ে সেটাকে ওয়াকফ ঘোষণা করে দাও। সেখানে এবার ওয়াকফ ঘোষণা করে সেখানে তুমি একটা গলফ ক্লাবকে, সমাজের উচ্চকোটির মানুষকে গলফ খেলার জন্য ভাড়া দিয়ে দাও, সেখানে 5 তারা হোটেল বানাও, এগুলো কিন্তু করতে পারে না। কিন্তু এতদিন পর্যন্ত পারত। ওয়াকফ আইনের 40 নম্বর ধারায় এই সুযোগটা দেওয়া ছিল, সেটাতেই সংশোধন এনেছে কেন্দ্র সরকার। যাই হোক, আমরা আজকে দেবোত্তর সম্পত্তি নিয়ে বলছি। যে সেবায়েত বলি না, এই সেবায়েত না গোটা ভারতেই আছে, তাদের আলাদা আলাদা নাম। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওদিকে বলা হয় সেবাকর্তা, সেবাকর্তা, কেউ কেউ বলে ধর্মকর্তা বলে। আবার মালাবার, তাঞ্জোর, এইসব জায়গায় দেখেছি পঞ্চায়েতদার তাদেরকে বলা হয়। বাংলায় হচ্ছে সেবায়েত। এবারে আমি ওই অনেক পরিবারের মূল্যবান জিনিস, আমি তো একটা কাজের সূত্রে, চাকরি সূত্রে আমি দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুর, মানে তখন অখণ্ড মেদিনীপুর ছিল, এখন 3টে জেলা ভাগ হয়েছে, আমি অখণ্ড মেদিনীপুরে আমি থাকতাম চাকরি সূত্রে। তো সেই সময় আমি অনেকবার চিল্কিগড়ের মন্দির দেখতে গেছি। ওটা হচ্ছে রাজা ধবলদেব ওই মন্দিরটাকে দেবোত্তর করে দিয়ে গিয়েছিলেন, রাজা ধবলদেব করে দিয়ে গেছিলেন। সেই রাজবাড়ির অধীনে না প্রায় 1000 একরের বেশি জমি ছিল। ওই মন্দির ছাড়াও রাজবাড়ি লাগোয়া মানে অনেকটা জমি ছিল। তখনকার আমার নাম মনে পড়ছে না, যে সেবায়েতের সাথে কথা হয়েছিল তিনি বলছেন যে দক্ষিণ জাম্বনির দিকে প্রায় 450 একর জমিতে চাষ হতো। সেই চাষের যে ফসল হতো তা বিক্রি করে যে টাকা, তাতেই চিল্কিগড়ের চলে যেত। চিল্কিগড়ের মন্দির তো খুব বিখ্যাত, বহু মানুষ যান, উপার্জন হয়। কিন্তু এই জমি চাষ করাটা আর এখন হয় না, মামলায় কেউ করে না, কিন্তু অভিযোগ জানানোর সুযোগটা আছে। আমার বক্তব্য হচ্ছে আইন আছে, আইন রক্ষা হচ্ছে না কিছু পয়সাওয়ালা এবং কিছু প্রভাবশালীর জন্য। আর ওয়াকফের ক্ষেত্রে আইনটাই ছিল না। এবার আমি 2 হুজুরের কাণ্ড বলবো আপনাদের, 2 হুজুরের কাণ্ড। দুজনের এর নাম হচ্ছে, একজন মুসলিম, একজন হিন্দু। একজনের নাম রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, আর একজনের নাম সবাই জানে, বীরভূমের কেষ্টদা অনুব্রত মণ্ডল। আমি এই দুজনকার কীর্তির জন্য না নিজে বলছি না, আমি মানে এখন সবচেয়ে বেশি প্রচলিত যে ওয়েবসাইট আনন্দবাজার.com, তার লেখা থেকে 2টো জায়গা আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথমে ফিরহাদ হাকিম, মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াকফ এস্টেটের 35 বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম 5 বিঘার বেশি জমি জবরদখল করেছেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি একটি মার্বেল পাথরের শোরুম চালাচ্ছেন, তার স্ত্রীর সঙ্গে যৌথভাবে ব্যবসা করেন। অন্যায়টা এখানে। এবার এখন দেবোত্তর সম্পত্তি কেমন হয় জানেন? বহু মানুষ তাদের বাড়ি ইত্যাদি ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এই ধরনের সংগঠনকে তারা লিখে দেন, দলিল করে দান করে দেন, যে সেখানে আশ্রম হোক, ছেলে মেয়েদের পড়াশোনার জায়গা হোক, এসব কাজের জন্য দেন। এরকমই একটা ঘটনা বলি। সেটা হচ্ছে ঘটনাটি 2012-13 সালের। ভারত সেবাশ্রম সংঘের সভাপতি ত্রিদীপানন্দ মহারাজকে একটি জমি দান করেছিলেন সুচিন্তা কুমার চট্টোপাধ্যায় নামে এক মহিলা। কিন্তু সংঘ সেই জমি নিজের কাছে রাখতে পারেনি। সিবিআই, অনুব্রত মণ্ডলের মামলায় বলছি, সিবিআই চার্জশিটে জানিয়েছে দানে পাওয়া জমিটি বাজার দরের থেকে অনেক কম দামে বিক্রি করতে বাধ্য করা হয় আশ্রমকে। আর তারপর জমিটি কিনে নেয় অ্যাগ্রোকেম নামে একটি বেসরকারি সংস্থা, যে সংস্থার ডিরেক্টর অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। বুঝতে পারছি? আমি বলছিলাম না যে এই যে জোরদার পয়সাওয়ালা, দুর্নীতি যার নীতি। আমি বললাম দুজন তৃণমূলের মহান নেতার নাম, কিন্তু আসলে না এদের কোনো রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় পরিচয় হয় না, এদের কাছে দুর্নীতিটাই নীতি। এরকম বহু মানুষ আছে। আজকে ওয়াকফ
আইন নিয়ে এই বিতর্কের মধ্যে, এই গোলমাল, সেই ঘোলা জলে মাছ ধরতে চাওয়ার চেষ্টা, এসবের মাঝখানে আমি দুই ধর্মেরই এই যে ঈশ্বর বা আল্লাহর উদ্দেশ্যে দেওয়া সম্পত্তির যে আইন, সে আইনের বিস্তারিত ব্যাখ্যা করলাম। যদি ভালো লাগে তবে বন্ধুদের শেয়ার করবেন, আর খারাপ লাগলে শত্রুদের। আর যা লেখার মনের কথা লিখুন আমাকে। আপনারা সবাই ভালো থাকবেন।